যদি বুদ্ধিজীবী বলে দাবি করো, বলতে চাই আবু জাহেলের চাইতে জ্ঞানী ছিল না? হওনি। আবু জাহেল জ্ঞানী ছিল, আবুল হিকাম ছিল। কোরআন মানলো না, কোরআন জানলো না, নামাজ পড়লো না, নবী মানলো না, মুমিনদেরকে কষ্ট দিল। ওই আবু জাহেল আবুল হিকাম থেকে আবু জাহেল জ্ঞানীর পিতা থেকে মূর্খের পিতায় পরিণত হয়েছে। আজকেও তৎকালীন তথাকথিত কিছু বুদ্ধিজীবী, যারা বুদ্ধিজীবী নাম দিয়ে ইসলামকে অবহেলা করবে, মুমিনদেরকে কষ্ট দিবে, নবীদেরকে নিয়ে কটাক্ষ করবে, ওই সমস্ত মুসলিম নামদারি বেঈমানের দল, মুনাফিকের দল কোনো বুদ্ধিজীবী হতে পারে না। ওরা নাকি বুদ্ধিজীবী, বুঝি না কেমন দাবি, বুদ্ধি থাকলে কি আর কোরআনের শত্রু হয়, ঠিক কিনা? ওরা নাকি বুদ্ধিজীবী, বুঝি না কেমন দাবি, বুদ্ধি থাকলে কি আর কোরআনের শত্রু হয়, বুদ্ধি থাকলে কি আর নবীজির শত্রু হয়। নামগুলি মুসলমানের, বাকি সব খ্রিস্টানের, ইহুদির দালালেরা হিন্দুর গান গায়। নামাজ নাই, রোজা নাই, কোরআন তিলাওয়াত নাই, রবীন্দ্রসঙ্গীত ওদের ইবাদতের স্বাদ মেটায়, ঠিক না? রবীন্দ্রসঙ্গীত ইবাদতের স্বাদ মেটায়, ইবাদত করার প্রয়োজন নাই। বুদ্ধিজীবী হয়ে গেছো। বলতে চাই গুফিবাগ, কমলাপুরের এদিকে একটা জায়গা আছে গুফিবাগ, ওখানে যায় দেখবা তোমাদের চাইতে অনেক জ্ঞানী আছে। ওই জ্ঞান কি জ্ঞান শিক্ষা দিছে, তাহকিকপূর্ণ কথা, জানা কথা, দেখে আসার মতো কথা, যাইলে দেখতে পারবেন ওখানে এক ধরনের বিদ্যা শিক্ষা দেয়। এমন এক বিদ্যা, একটা এরকম ভাবে ছোট্ট এরকম একটা লাউ, যেই লাউটা অতি কচি, আপনারা কি বলেন কদু, ওই কদু বালাও যেটাই বলেন, সেই কদুর উপরে একটা পাতলা এরকম ভাবে টেনা দিয়ে, একদম পাতলা একটা কাপড়ের এরকম ভাবে টুকরা দিয়ে, একদম সুতি যেই কাপড়টা, পলিস্টার না, এরকম সুতি কাপড়টা পাতলা একটা সাদা কাপড় দিয়ে ওই কুমড়ার উপরে বা লাউয়ের উপরে বা কদুর উপরে এত সুন্দরভাবে ভিজা করে যদি বিছিয়ে দেওয়া যায়, ওই কদুটা বা ওই লাউটাকে একটা বেলেট দিয়া কখনোই কি ওই কদুর মধ্যে আছর না লাগায় কাটা সম্ভব? সম্ভব। কিন্তু ওখানে ওই বিদ্বানরা, ওই কামেল, ওরা যারা কামেল হইতেছে এই বিদ্যায়, এরা আবার অন্যদিকে তাকায়া এরকম ভাবে একবার দুইবার কয়েকবার প্র্যাকটিস করার পরে তাদের উস্তাদরা তাদেরকে শিক্ষা দিচ্ছে ওই লাউটা বা কদুটাকে এরকম অন্যদিকে তাকায়া পুষ দিয়া বেলেট দিয়া কাটতেছে, ভিজায়া একটা সাধারণ ভাবে আঙ্গুলের নখ, একটু নখ যেগুলো আছে ওই নখ দিয়ে একটু আচর দিলেই কিন্তু লাউ যেটা আবাত্তি বা যেটা বাত্তি হয় নাই, যেটা সম্পূর্ণরূপে বাত্তি হয় নাই, সেটা কিন্তু আচর পরে না পরে না। ওই লাউটা অন্যদিকে তাকায় কেটে ফেলতেছে, বুঝা গেল তখন আবার ওদেরকে সংক্ষিপ্ত করছি, লম্বা করব না। ওই লাউটা যখন কেটে ফেলে তখন তার মোটামুটি একটা ভাইবা শেষ বা পরীক্ষা শেষ, তখন তার আরেকটা ভাইবা আছে, এটা হলো প্র্যাকটিক্যাল পরীক্ষা। ওই প্র্যাকটিক্যাল পরীক্ষার ভিতরে উস্তাদ এমন একটা জায়গায় এরকম একটা প্লেসে সুন্দরভাবে বসে থাকবে আর ওকে বইলা দিতেছে যে যাও এদিকে, ওই যে লোকটা যাচ্ছে ওর পকেটটা কাইটা এইভাবে ব্লেড দিয়া তারপরে নিয়ে আসতে পারলেই তুমি সূরা কামেল। কি বুঝা গেল? যখন ওই পকেটমার, যখন ওই পকেট থেকে টাকাগুলা নিখুঁত ভাবে নিয়ে আসতে পারে, আবার উস্তাদ যখন দেখে তখন খুশি হইয়া তাকে টাইটেল দেয় সূরা কামেল। কি সূরা কামেল? ওই সূরা কামেল যে বিদ্যা অর্জন করলো, কথার কথা আবিধানিক ভাষায় বাংলা ব্যাকরণবিদরা যারা আছেন এবং আরবি ব্যাকরণবিদরা যারা আছেন, বলতে চাই আরবিতে বলেন বাংলাতে বলেন, ব্যাকরণের ভাষায়, অভিধানের ভাষায় ওই জ্ঞানটাকেও খারাপ জ্ঞান হোক ভালো জ্ঞান হোক, সুগন্ধ দুর্গন্ধ দুইটা দুই রকম না, ভালো মন্দ প্রত্যেকটার দিক আছে, কিন্তু জ্ঞান জ্ঞানী, সুজ্ঞান কুজ্ঞান, কুখ্যাত বিখ্যাত, কি বলে, ওই জ্ঞানটাকেও আবিধানিক ভাষায় জ্ঞান বলা হবে। সুরি বিদ্যাও একটা জ্ঞান না, বিদ্যা না। কয় কি সুরি বিদ্যা বড় বিদ্যা যদি না কাও দরা, তো সেই বিদ্যাটাও একটা বিদ্যা। তার মানে বোঝা গেল ওরা যদি দাবি করে, যারা নাকি বিভিন্ন বিদ্যা অর্জন করে দার্শনিক হয়ে গেছে, মহাকাব্যিক হয়ে গেছে, আর দাবি করে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন কুল হাল লাস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? আল্লাহ নবী আপনি বলুন, কুল, হে নবী আপনি বলুন, আদেশ সূচক বাক্য আমরের সিগা, কুল হাল লাস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলে দিন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? ওই কথাটা তারা মনে করে কোরআনের মধ্যে বলছে যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না, অর্থাৎ কোরআনের ভাষায় তারাও জ্ঞানী, তারা নিজেদেরকে এটা দাবি করে। কিন্তু আল্লাহর কোরআন, ওই কোরআনের আগের আয়াত বা পরের আয়াত কোনো অর্থই জানে না, কোনো অর্থের মিল তারা পায় না, বা কোনো আয়াতের অর্থ জানার দরকারও মনে করে না। তারা মনে করে তারা বুদ্ধিজীবী হয়ে গেছে, তারা কোরআনের ভাষায় মহাজ্ঞানী হয়ে গেছে। ও বুদ্ধিজীবীরা শুনে নাও, জেনে নাও, মহাকাব্যিক দার্শনিক অনেক কিছুই হতে পারো, তবে জেনে রাখো ইসলামকে কটাক্ষ করলে, নামাজ
কষ্ট দিলে কখনোই বুদ্ধিজীবী হওয়া যাবে না, ঠিক কিনা বাবা? তো সব জ্ঞানী সমান না। কোরআনের জ্ঞানী আর আম জ্ঞানী তৎকালীন দারুন নাদওয়া মক্কার পার্লামেন্টের সবচাইতে জ্ঞানী মানুষ আবু জাহেল, এর চাইতে জ্ঞানী মানুষ তৎকালীন দারুন নাদওয়ার পার্লামেন্টে আর কোনো ব্যক্তি ছিল না। আবু জাহেল, তার নাম ছিল আবুল হিকাম, জ্ঞানীর পিতা, কিন্তু সব জানতো, সব মানতো, জানতো না কোরআন, মানতো না কোরআন, ঠিক কিনা? কোরআন জানলো না, কোরআন মানলো না, আর সেই আবুল হিকাম জ্ঞানীর পিতা থেকে হয়ে গেল আবু জাহেল। কি তার মানে বোঝা গেল বর্তমান সময়েও যারা বিভিন্ন বিদ্যা অর্জনকারী, বিভিন্ন জ্ঞানী, কিন্তু ওরা জ্ঞান অর্জন করতে করতে কোরআনের বিরোধিতায় লেগে গেছে, আল্লাহ বলতে কোনো কিছু পায় না খুঁজে দার্শনিক হয়ে গেছে, মহাকাব্যিক হয়ে গেছে, বুদ্ধিজীবী হয়ে গেছে, মাথার ভিতরে এমন মেমোরি লাগাইছে। বাবা কথার কথা, একটা মানুষের ভিতরে আজকে উদাহরণ দেওয়া খুব সহজ, ডিজিটাল বাংলাদেশ, গোটা পৃথিবীতে ডিজিটাল হয়ে যাচ্ছে, উদাহরণ দেওয়াও খুব সহজ। একটা মোবাইলে, ছোট্ট মোবাইলের ভিতরে মেমোরি 4GB বা 8GB, যে কোনো একটা মেমোরি বললেন, ওই 4GB বা 8GBর উপরে আরো কি মেমোরিটা লোড করা যাবে? বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন না? 4GB বা 8GBর পরে আরো কি 1MB বা 2MB বা 1KB কি লোড দেওয়া যাবে? যে ডাটার ভিতরে আছে এতটুকুই তো। ওই সমস্ত বুদ্ধিজীবীরা জানে না আল্লাহ রাব্বুল আলামিন ওর ভিতরে 4GB বা 8GB, হাইয়েস্ট 16GB বা 32GB একটা মেমোরি আল্লাহ লাগিয়ে দিয়েছে। এর বাইরে যাওয়ার ক্ষমতা কোনো বুদ্ধিজীবীর নাই।